আসছে প্রেম আসছে সে আসছে বিন্দেশি নারীরা প্রেমের টানে ছুটে আসছে প্রেম আসছে ভূগোলের সীমারেখা ছাড়িয়ে গুগলের হাতখানি বাড়িয়ে টুইটার হোয়াটসঅ্যাপ মারিয়ে সে আসছে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস ফেসবুক ফেস করে ইমুকে বেস করে ব্রাউজিং শেষ করে আসছে সে আসছে প্রেম আসছে মেসেঞ্জারের প্যাসেঞ্জার হয়ে ভাইরাস হ্যাং আর হ্যাকিং শোয়ে হাজার মনের কথা চ্যাটিং এ কয়ে আসছে প্রেম আসছে ইউটিউব স্কাইপ শেষে ইমেলে ড্রাইভ শেষে নেটে নয় অবশেষে লাইভলি হেঁটে হেঁটে আসছে প্রেম আসছে তাকে ওয়েলকাম ওয়েলকাম জানা সে আসছে প্রেম আসছে সে আসছে বিন্দেশি নারীরা প্রেমের টানে ছুটে আসছে প্রেম This is our home, sweet home. ভূগোলের সীমারেখা ছাড়িয়ে গুগলের হাতখানি বাড়িয়ে টুইটার হোয়াটসঅ্যাপ মারিয়ে সে আসছে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস Hello driver, how much? আরে ভাই আমার সাথে ইংরেজিতে কথা কোন কে লাগে আমার কি বিদেশি বলে মনে হয় সরি ভাই এক্সট্রিমলি সরি ভুল হয়ে গেছে ভাড়া কত ভাড়া ওভারে 500 টাকা উঠছে ওভার রেট তো ফিক্সড আর 200 টাকা ধরে দেন 700 টাকা দেন এই এত কেন হ্যাঁ রে মিয়া 2 দিন পর তো আমেরিকা যাবেন টাকার বিছনায় শুয়ে থাকবেন এত কিপটান্তি করেন কে দেশি ড্রাইভার তো টাকাই দিবার চান না আর বিদেশ গেলে তো টিপস সুদ্ধা দিবেন থাক থাক আর বাড়ায়ও না এই নাও 700 আছে ঠিক আছে আসি Can you tell me why the people are looking at us in this way? They see foreigner. They always look in this way. Very interesting. সে আসছে প্রেম আসছে সে আসছে বিন্দেশি নারীরা প্রেমের টানে ছুটে আসছে প্রেম আসছে ভূগোলের সীমারেখা ছাড়িয়ে গুগলের হাতখানি বাড়িয়ে টুইটার হোয়াটসঅ্যাপ মারিয়ে সে আসছে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস ফেসবুক ফেস করে ইমুকে বেস করে ব্রাউজিং শেষ করে আসছে ওয়েলকাম ওয়েলকাম আম্মাজান ওয়েলকাম টু আওয়ার বাসা Amajan? What is Amajan? My name is not Amajan. I am Isabella. আব্বাজান বেশি বেশি করতেছে আম্মাজান বলার দরকার কি মিস ইসাবেলা বললেই তো চলে This is my father, Mr. Athar Ali. হ্যালো She is my mother, Amina Begum. বালা শুন দুপুর ভাত খাইছুন আরে এইটা কি কও আরে কি ভাত খাইনি আরে নুডলস খাই যাও যাও নুডলস খাও She's my sister, Ruxana. হ্যালো Hello. Her Facebook name is Little Angel. And this is my bro, Sohail. And my Facebook name is Osim Akash.
the over boundary sky. Oh, I see. Paul, do all of you have two names? No, no, আমাকে একটু দুটো নাম ছিল. Now actually we have three names. His real name is Mohammad Abed Hossein. His nickname is While. His Facebook name is Oshim Akash, the over boundary sky. Wow, you people are really interesting. ভাইয়া আমাকে জন্ম তারিখ যেই তিনটা সেইটাও কও। ওহ, এত কথা কইতে পারবো না, প্রচুর কথা ইংরেজিতে কইতে হইব। মজা পাইতেছে যখন মজা দে, আরে বিয়ে পর্যন্ত ধরে রাখতে হইব তো। ও হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি কই, মিস ইসাবেলা, we have more than 2 birthday. How come? One is genuine, another is certificate. The new third one is Facebook birthday. For example, my father is actually 74. In his certificate, he is 55. So, he will go for retirement at 78. Wow, you people are really amazing. yes, we are imagine. আতার সাহেবের পোলা তো দেখাই দিল। কি দেখাই দিল? তুমি কিছু বুঝো নাই? না। আরে পুরা পরিবারের তো কপাল ফিরে গেল। পুরা পরিবারের কপাল ফিরলো কেমনে? আরে তুমি তো কিছুই বুঝো না। আরে আমার কপাল উপরতলার ভাড়াটিয়া আতার সাহেব এর পোলা পলাশ প্রেমের ফাঁদে ফাঁসাইয়া বিদেশি মাইয়া একটা নিয়ে আসছে। এটা কি কোনো সাধারণ ঘটনা? এটা অসাধারণ ঘটনা কেমনে হইলো? এটা বুঝাইতে আমার সারা রাত চলে যাবো তোমারে। ব্যাক কল ব্যাককল ডাকলা আবার। Active wise, yo, active wise, active wise. এখন এই পোলার কি হইব জানো? এই বিদেশির মাইয়া বিয়া কইরা এই বিদেশি নাগরিক হইব। প্রথমে সে তার ভাইয়েরে নিব, তারপর নিব বাপেরে। মায়েরে নিব না? আর মায়েরে না নিয়ে পারবো সে, কিন্তু তোমার মতো ব্যাককল মা হলে নিব না। ব্যাকেরে নিয়ে আসে বিদেশি হয়ে যাব। বিদেশে গিয়া প্রথমে কি করব? ওই যে একটা মূর্তি আছে না, দেখছো না মশাল নিয়ে খাড়া রয়েছে? আরে ওটার কি কয়? ওই স্ট্যাচু অফ পভার্টি, দূর কি কই, স্ট্যাচু অফ লিবার্টি, সেইটার নিচে খাড়ায় ছবি তুলব। সেই ছবি সে ফেসবুকে দিব। আর আমরা এইখানে ফরমালিন খাইয়া, ফরমালিনের মাছ মাংস ফল মূল খাইয়া জ্যামের মধ্যে বইয়া বইয়া খালি লাইক দিব। হায় রে কপাল, পলাশ বিদেশি মাইয়ারে প্রেমের টানে ফাঁসায়া এখানে নিয়ে আসা বিয়া করে পুরা পরিবারের কপালটা বদলায় দিল। ওই বিদেশি মেয়ে কি পলাশে বলছে নাকি যে সে পলাশে বিয়ে করব? কি কয় আর না কয়, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। হে কি এখানে বিয়ে করতে আইব নাকি মরতে আইব? তুমি এসো যেরকম তোমার পোলা হয়েছে এরকম। ব্যাক কল ব্যাক কল। আরে আতার সাহেব তার পোলারে যা যা কিনে দিছে, আমি আমার পোলারে সেগুলো কিনে দিছি। কম্পিউটার কিনে দিছি, ওয়াইফাই দিছি, ইন্টারনেট দিছি, হাবি জাবি ব্যাগ জিনিস কিনে দিছি আমি। হে পারছে বিদেশ থেকে একটা মায়া পটায়া প্রেম করে এখানে নিয়ে যেতে পারছে? আতার সাহেব বলা তো পারছে। ছেলে কি আমার কম চেষ্টা করতেছে? সারা দিন কিন্তু ফেসবুকের মধ্যে মুখ ঢুকায় বসে থাকে। বৃক্ষ কি বলে, ফলেই আমার পরিচয়। তোমার পোলা সারাদিন অ্যাক্টিভ থেকে লাভটা কি হয়েছে? বিদেশ থেকে পটায়া পটায়া কোনো মায়ারে বিদেশের থেকে এখানে নিয়ে যেতে পারছে? পারে নাই। শুনে রাখো, তার সমস্ত কম্পিউটার, ওয়াইফাই, ইন্টারনেট, হাবি জাবি যা কিছু খরচ আছে সব বন্ধ। আমি আর 1 পয়সা দিব না। যাও, কয়ে দাও, যাও। আর কি হলো? ব্যাক কল। বাপ কি করস? আম্মা ফেসবুকিং করতেছি। শুনলি তো, আজকে তোর জন্য কতগুলি কথা শুনলাম। তুই আমার কথা দে, এখন থেকে শুধু মন দিয়ে ফেসবুকিং করবি, একটুও ফাঁকি দিবি না। আম্মা আমি কি কম চেষ্টা করতেছি? আমি দিন রাত খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়া সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকি, লাইক দেই, কমেন্টস করি, পোকো মারি, দেশি বিদেশি সবার স্ট্যাটাসে গিয়ে বলি লোল, তারপরে কই অসাম। ওমা, লাল আসাম এগুলো না আবার কি? আম্মা এটা লাল না, লোল, LOL, লোল। আর এটা আসাম, আসাম না, আসাম না, অসাম। কিন্তু তাতেও কাজ হইতেছে না আম্মা। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি হতাশ হলে হইব? হ্যাঁ, কবি না বলেছেন ওই পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার।
বলছো না? হ্যাঁ আম্মা আমি কি চেষ্টা কম করতেছি আম্মা? তিনটা অ্যাকাউন্ট খুলছি, একটা অরিজিনাল অ্যাকাউন্ট আর দুটো হলো ফেক অ্যাকাউন্ট, তিনটা থেকে ট্রাই করতেছি। আচ্ছা রে বাপ, এই মেয়েদের সাথে খাতির করার জন্য ওই ফেসবুকিং ছাড়াও নাকি আরো অনেক উপায় আছে? ওই গুগল ফ্ল্যাশ, ইমু ট্রাই করছস বাপ? হ্যাঁ সবগুলোতে ট্রাই করতেছি, সবগুলোতে 2-3টা করে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু এখন পর্যন্ত একটা মেয়েরও আমি প্রেমে ফেলাইতে পারলাম না আম্মা। আর কেমনে পারবো? ইন্টারনেট স্লো আর ব্যান্ডউইথ কম। দেখো আম্মা, কি একটা কম দামে মোবাইল কিনে দিছো, এই মোবাইল দেখে এত দূরের দেশের মেয়েরে ধরা যায়? তোমরা কি করছো জানো? তোমরা আমার একটা ফল কাটা ছুরি দিয়া বাঘ শিকার করতে পাঠাইছো, সেটা কি সম্ভব? তুমি বলো। ওরে ওরে বিপুল, তুই এতদিন তোর আমারে বলস নাই কেন যে একটা ফল কাটার ছুরি দিয়ে তোরে বাঘ শিকার করতে দিছে? তাই তো আমি বলি, আমার ছেলে, আমার বিপুলের চেহারা মাশাআল্লাহ কত সুন্দর। হ্যাঁ পলাশের এটা কোনো চেহারা? বদের বদ। হ্যাঁ আমার ছেলে বিপুল কত সুন্দর করে গট 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 করে শুধু ইংরেজি বলে, পলাশ কি পারে নাকি? হ্যাঁ পলাশ যদি এরকম মায়া নিয়ে আসতে পারে, আমার পোলা পারবো না কেন? হ্যাঁ আমি তো এবার বুঝছি কেসটা কি, যে আমার পোলারে ফল কাটা চুরি ধরাই দিছে না। ও বাপ শোন, তুই চিন্তা করিস না, আমি তোর বাপেরে বইলা তোরে লেটেস্ট মাল কিনা দিমু। আম্মা তুমি এটা কি করতেছো? এটা লেটেস্ট মাল না, এটা হলো লেটেস্ট ভার্সন। হইছে ভার্সন হইলেই হইব। আরে বিলাইটা সাদা না কালো সেটা বড় কথা না, মনি না টমি না মিমি এটাও বড় কথা না, বিড়ালটা খপ কইরা ইন্দুর ধরতে পারে কিনা সেটা হইল গিয়া বিষয়। হ্যাঁ এখন চল তোর আব্বার সাথে এই ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করি। আই আমি যে আব্বার কাছে তুমি এটা কি বলতেছো? সম্ভব না আম্মা, যেতে পারবো না। আরে আমি আসি না। না আমার ভয় লাগে। আচ্ছা খারাপ শুনছো? তুমি তো আমার পোলারে ওই ফল কাটা ছুরি কিনে দিছো, এটা দিয়ে কি বাঘ শিকার করন যায় নাকি? ফল কাটা ছুরি কিনে দিছি বাঘ শিকার করার লাগা, এই কথার মানে কি? মানে ওই বিপুল যে ইন্টারনেট ব্যবহার করে ওটার স্পিরিট নাকি কম। পলাই কইলো আর আপনি ফাল দিয়ে উঠলা। পলাশকে তোমার পোলা চাই বেশি স্পিডের ইন্টারনেট ব্যবহার করে? আরে রাস্তে না জানলে উড়ান তো বেকা হইবই। আম্মা তুমি পলাশগো বাসার ইন্টারনেটের কথা কও, 5 Mbps আর ডেডিকেটেড। পলাশদের বাসার ইন্টারনেট 5 MBPS ডেডিকেট। MBPS না, ওইটা হলো MBPS আর ডেডিকেট না, ওইটা হলো ডেডিকেটেড, মানে যত স্পিডে কথা বলবো তত স্পিডই দিব। আচ্ছা রে বাপ, ওই ইন্টারনেট কোম্পানি কি তোরা ফাঁকি দেয়? হ্যাঁ আম্মা। দেখছো আমার পোলারে সহজ সরল পাইয়া কেমন ফাঁকি দেয়। আর পলাশগো বাড়িতে রাউটার লাগানো, যখন খুশি তখন শুয়ে বসে এমনকি বাথরুমে গিয়েও ফেসবুকিং করতে পারে। সেলফির কতটা কনা বলবো? এই যে আমার একটা কম দামি মোবাইল কিনে দিছে, 3 পিক্সেল ক্যামেরা, ছবি তুলে গুইলা একদম গুইলা। আর পলাশ ইউজ করে দামি মোবাইল, ওটার ছবি হলো ফাটাফাটি, এর মধ্যে আবার রং লাগায়। পলাশ দেখলে মনে হয় নায়ক, আর আমারটা তো ছবি তুলে আমারটা মনে হয় আমি চোর। এইসব কম দামি পুরান জিনিসপত্র দিয়ে কি তুমি আমার ছেলেরে বিদেশি মাইয়া ধরতে কও? আর যে পারে সেইগুলা দিয়েই পারে। কদিন আগে পত্রিকা পড়ো নাই? এই যে রাজবাড়ির একটা গ্রামের পোলা ব্রাজিল থেকে একটা মেয়ারে প্রেমের জালে পটায়া দেশে নিয়ে এসে বিয়া করছে। চেনো ব্রাজিল? চেনো? এটা কি আর যেমন তেমন দেশ? আহা কি সুন্দর ফুটবল খেলে। এসব আমার উল্টা পাল্টা বুঝায়ও না। পলাশ কি তোমার পোলার চেয়ে ভালো দামি মোবাইল ব্যবহার করে? হের ইন্টারনেটের স্পিড কি তোমার পোলার চেয়ে বেশি? এসব উল্টা পাল্টা আমারে বুঝায় না, আমারে বুঝাইবে না, বুঝছো? মায়ে কইছিল, বাবারে এই মায়ে আরে বিয়া করিস না, এটা ব্যাককল লাগে, বলা মাইয়া সব ব্যাককল হইব। মায়ের কথা আমি শুনি নাই। আম্মা আমারে ব্যাককল কয়। ওই ব্যাককল কমু কি কমু? দুঃখ পাইস না বাপ, শোনো আমারে তুমি আবারও ব্যাককেল ডাকলা। হ্যাঁ
তুমি না ওই যে গরু চাইবা লাল, দৈনিক দুধ চাইবা 20 কেজি, শিং চাইবা সুক্কা সুক্কা, আর হাটে যাওয়ার সময় 5000 টাকা গুইনা গুইনা নিয়ে যাবা। আর যখন গরু কিনতে পারবা না তখন আইসা আমারে কইবো ব্যাককেল লাগবো না, সারা দে তোর বাপরে। আমা কি কও? লাগবো না। এই যে বাপ, এই যে আমার আছে, এই যে কানের দুল, এই যে সোনার কানের দুল, এই যে ধর, এই যে তোর হাতে দিলাম, এইটা বেচা তুই রয়টার কিনবি, তারপরে হাই-ফাই কিনবি, ইন্টারনেট কিনবি, সেলফি ক্যামেরা কিনবি। কিন্তু বিপুল, একটা কথা দিয়ে বাপ, মায়ের একটা কথা দিবি, আজকে থেকে তোর পড়ালেখা বন্ধ, কোনো পড়াশোনার দরকার নাই, সারা দিনে রাতে খালি ফেসবুকে অ্যাক্টিভ থাকবি। আম্মা তুমি একটু বিছাও, একটু বিছাও। আম্মা জান, আম্মা জান, আমিও তোমার কথা দিতেছি আম্মা জান, আমি তোমার একমাত্র ছেলে। আজকে থেকে আমি বিপুল সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকবো। Active-wise, yo, active-wise, active-wise. অ্যাক্টিভ সিনেমা করো না? যাও ভিতরে যাও, সাদিমো ভিতরে যাও। Yes, come in. Sit down. কোনো ঘটনা নাই? জি না স্যার। কিছুই ঘটে নাই? না স্যার, কিছুই তো ঘটতেছে না। দেশটার হলো কি? কিছুই যদি না ঘটে তাহলে 24 ঘন্টার একটা নিউজ চ্যানেল চালাবো কি দিয়ে? 16 কোটি মানুষের দেশ, ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ, তারপরও যদি কোনো ঘটনা না ঘটে পাবলিককে খাওয়াবো কি? স্যার, কোথাও কোনো খুন হয়নি, কোথাও কোনো গলিত বা অর্ধগলিত লাশ পাওয়া যায়নি, কোথাও কোনো নারীর সম্ভ্রমহানির কোনো ঘটনাই ঘটেনি। সড়ক দুর্ঘটনা? না স্যার, শুধুমাত্র ওই ভুরুঙ্গামারিতে নসিমন আর রিক্সার সংঘর্ষ ছাড়া আর কোনো ঘটনাই ঘটেনি, আর কেউ মারাও যায়নি। মানুষ মারা না গেলে আবার ঘটনা হয় নাকি? আচ্ছা, কাজ করি না, ঘটনা যদি নাই ঘটে তো আমরা ঘটনা ঘটাই। ধরেন এক তারকা গোপনে আরেক তারকাকে বিয়ে করেছে, বিয়ের বিষয়টা পুরা গোপন রেখে দিয়েছে। আমরা যদি বিয়ের ঘটনাটা ফাঁস করে দেই, দুজনকে প্রকাশ্যে নিয়ে আসি, তাহলে তো একটা বিরাট খবর হবে, তাই না? অথবা কেউ সদ্য বিয়ে করেছে একজনকে, কিন্তু বিয়ের আগে আশ্বাস দিয়েছিল আরেকজনকে, তাকে প্রকাশ্যে এনে ওই লোকের চরিত্র হননের ঘটনা ঘটানো যায় না? জি স্যার, সেই চেষ্টাও করেছি। এরকম ধরেন গোপন বিয়ে, একাধিক বিয়ের খবরও আছে, অনেকে মিডিয়ার সামনে আসতেও চায়। বাহ, অপকর্ম করে আবার মিডিয়ার সামনে আসতে চায়? জি স্যার, সারা বাংলার মানুষ এই মিডিয়ায় মুখ দেখানোর জন্য মুখিয়ে আছে স্যার। প্রথমে ভালো কাজ করে মিডিয়ায় মুখ দেখাতে চায়, আর তা না হলে পরে খারাপ কাজ করে নিজের চেহারা দেখাতে চায় স্যার। তাই তো দেখতেছি। স্যার, আগে মানুষের চাহিদা ছিল কয়টা? 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর এখন 6টি। যেমন? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আরেকটা হচ্ছে মিডিয়ায় মুখ দেখানো। আমি তোমার সাথে একমত স্যার। তাছাড়া মিডিয়ার শক্তির জায়গা হলো একই সাথে মানুষকে বেইজ্জতিও করতে পারে, আবার ইজ্জতও দিতে পারে স্যার। হ্যাঁ, তাহলে তুমি সে সুযোগ নিচ্ছ না কেন? ক্রমপ্রসারমান মধ্যবিত্তের ক্রমগজায়মান ইজ্জতের ভয়ই তো আমাদের শক্তির জায়গা। ওইটাই তো ব্যবসার আসল কেন্দ্রবিন্দু। এরকম কারো খবর পেলে সেখানে ক্যামেরা পাঠিয়ে দাও, লাইভ প্রোগ্রাম স্টার্ট করে দাও। কিন্তু স্যার, এইসব অপকর্ম করে যারা নজরে পড়তে চায় তারা কিন্তু উশৃঙ্খলতায় তারকাদের মতোই, কিন্তু মানুষ তাদের তারকা ভাবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আরে না, তাহলে তো হবে না।
আসল তারকা হওয়ার আগে উচ্ছৃঙ্খলতার তারকা হয়ে বসে আছে। জি স্যার। হবে না, এই সব লোকের স্ক্যান্ডাল পাবলিক খাবে না। ঠিক আছে, আপনি আসেন। হ্যালো। আচ্ছা, আমাদের অফিসে নাকি নতুন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জয়েন করেছে। জি স্যার। প্রভাত রঞ্জু নাকি নাম, তার একটু পাঠিয়ে দেন। জি স্যার। লাইভ প্রোগ্রাম হলো চ্যানেলের প্রাণ। লাইভ কিছু দিতে না পারলে টিআরপি কমে যাবে। কি যে করি। May we come in, sir? Yes, come in. আপনারা কারা? স্যার, আমরা এই অফিসের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর প্রভাত রঞ্জু। প্রভাত রঞ্জু কি একজন না দুজন মিলে একজন? স্যার, আমি প্রভাত ও রঞ্জু দুজনে মিলে জুটিবদ্ধ হয়ে কাজ করি, তো তাই সবাই আমাদের প্রভাত রঞ্জু বলে। আপনারা জুটিবদ্ধ হয়ে কি ধরনের কাজ করেন? আমরা একজন আইডিয়া বের করি আর অন্যজন সেই আইডিয়াতে পূর্ণতা দান করি। বোম্বের নাদিম শ্রাবণ, শঙ্কর এহসান রয় যেমন গানের জুটি, তেমনি আমরা ক্রিয়েটিভ আইডিয়া জুটি প্রভাত রঞ্জু। আচ্ছা, একটা কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। হ্যালো। এক সেকেন্ড। হ্যালো জান। শোনো, তোমাকে কিছু জরুরি কথা বলে রাখি। তোমার অফিসের ড্রাইভার ফজলু ছুটির অ্যাপ্লিকেশন দিবে, ওকে ছুটিটা কিন্তু দিয়ে দিও। তুমি যখন বলতেছো দেব। বদরুলকে আর কতদিন সচিবালয় বিটে ফেলে রাখবা? শোয়েবকে সরিয়ে ক্রাইম রিপোর্টিং বিটে বদরুলকে দিয়ে দাও। জান, বদরুল তো একটা শয়তান। ক্রিমিনাল রিপোর্টারও তো শয়তানি হয়, ফেরেস্তা দিয়ে কি আর ক্রিমিনাল রিপোর্টিং হয়? এই বুদ্ধি নিয়ে তুমি কি করে চলো? আমি যা বলি তাই শোনো। আল্লাহ যাকে পৃথিবীতে যে কাজের জন্য পাঠাইছে তারে সেই কাজ করতে দিও। বদরুল যেহেতু শয়তান, সে শয়তান লোকের খবর সংগ্রহ করবে। বদরুল আজকেও সকালে বাসায় আইসা তোমার ছেলেকে কোলে করে নিয়ে স্কুলে গেছে। বদরুল এখন এইসব শুরু করেছে নাকি? দেখো, তুমি যে চাকরিতে আজকে উন্নতি করছো এর পেছনে ৮০% ক্রেডিটই আমার। আমি তোমার স্ত্রী না হলে এখন ব্যাকপ্যাক কান্দে নিয়ে ফুটপাতে বসে থাকতা। যা বলি তাই করো। আমি বদরুলকে নিয়ে শপিংয়ে গেলাম। হ্যাঁ, বদরুলকে নিয়ে শপিংয়ে যাইতেছো? আমার শপিংয়ের ব্যাগ টানবে কে? কিচ্ছু বোঝো না, রাখি। আচ্ছা আচ্ছা। এই স্যার, ঘুমাইতেছেন নাকি আপনি? না স্যার, চোখটা বন্ধ করে ওই ক্রিয়েটিভ আইডিয়া চিন্তা করছিলাম। ইয়েস স্যার, মানে হয়েছে কি স্যার, মানে হালকা তন্দার মধ্যে ওই ক্রিয়েটিভ কাজটা ধরা দেয় স্যার। আচ্ছা, আমি যতটুকু জানি এই অফিসে ক্রিয়েটিভ ডিরেক্টরের পোস্ট একটা। আপনারা দুজন এই পোস্টে কি করে চাকরি করতেছেন? স্যার, বাংলাদেশের অনেক অফিসে স্বামী পদে থাকে, কিন্তু অফিস চলে অন্তরালে থাকা স্ত্রীর কথায়, কিন্তু স্বামীরা তা স্বীকার করেন না। ফলে অফিস চালানোর পরে স্ত্রীরা বেতনও পায় না, কাজের স্বীকৃতিও পায় না। আমরা ঠিক করেছি বেতন নেব একজন, কিন্তু কাজ করব দুজন। এর ফলে আমরা কাজের স্বীকৃতিও পাই এবং বেতনটাও ভাগাভাগি করে নিই। অথরিটি আপনাদের এই আবদার মেনে নিয়েছে? আপনার এই পদে যদি একই বেতনে দুইজন চিফ এডিটর কাজ করত, তাহলে কি অথরিটি রাগ করত? না, রাগ করবে কেন? আমাদের বিষয়টিও তাই। আমরা এর আগে দুজনে ভীষণ চ্যানেলে চ্যানেলটি কাজ করেছি এবং সাকসেসফুল হয়েছি। শোনেন, এবার কাজের কথা বলি। বিরাট সমস্যার মধ্যে পড়েছি। দেশে এমন কোনো ঘটনা নেই যেটার আমরা লাইভ প্রোগ্রাম দেখাইতে পারি। একটা নিউজ চ্যানেল লাইভ প্রোগ্রাম ছাড়া কি করে চলবে? এটা কি সম্ভব? সুতরাং এমন একটা ঘটনা ঘটাইতে হবে যাতে করে কমপক্ষে 3 দিন আমরা দর্শকদের আমাদের চ্যানেলে আটকায় রাখতে পারি। নো প্রবলেম স্যার, আমাদের একটু সময় দিন।
আমরা দুই বন্ধু মিলে ছাদে গিয়ে টেনে টুনে একটু ব্রেনটা খুলে আসি। কি ভয়ঙ্কর কথা, টেনে টুনে আবার ব্রেন খুলে কি করে? হাত দিয়ে ব্রেন খুলবো না, আমরা একটু আয়ুর্বেদিক ধোঁয়া টানবো। ওটা না টানলে আমাদের ব্রেন খুলে না। আয়ুর্বেদিক ধোঁয়া? কিছুই তো বুঝতে পারছি না। জান, আপনাদের ক্রিয়েটিভ ডিরেকশন আমার লাগবে না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, সুপর্ণকে পাঠাও। জি স্যার। বলুন স্যার। এই ঘটনাটা পড়েন। প্রেমের টানে স্পেনের তরুণ ইসাবেলা এখন ঢাকায়। বাংলাদেশের তরুণ পলাশের সাথে 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে স্পেনের এই তরুণীর। তারপর তাদের মধ্যে গত 3 বছর ধরে জানাশোনা এবং মেসেজ চালাচালির মধ্য দিয়ে বন্ধুত্বটি ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। অবশেষে গত 10 নভেম্বর বুধবার ইসাবেলা বাঙালি যুবক মহিউদ্দিন ওরফে পলাশের প্রেমের টানে থাকতে না পেরে স্পেন থেকে বাংলাদেশে চলে আসেন। এর আগে বাঙালি যুবকের প্রেমের টানে জাপান, চীন, কোরিয়া, ভারত এমনকি ফুটবলের দেশ ব্রাজিলের মেয়ে বাংলাদেশে এসেছিল। কিন্তু স্প্যানিশদের মধ্যে ইসাবেলাই প্রথম যিনি একজন বাঙালি যুবকের প্রেমের টানে ঢাকায় চলে এসেছেন। এ বিষয়ে প্রেমিক পলাশের মতামত জানতে চাইলেও তিনি মুখ খোলেননি। তবে তার পিতা আতাহার আলী জানান বিয়ে যথাসময়ে হবে। পুত্রের প্রেমকে তিনি মেনে নিয়েছেন। আপনার কি মনে হয় এই ঘটনাটা পাবলিক খাবে? অবশ্যই স্যার। এই হত্যা, ষড়যন্ত্র, রাহাজানি, ধর্ষণ এর বাইরেও প্রেম আর বিয়ে নিয়ে পাবলিকের ব্যাপক আগ্রহ রয়েছে স্যার। ছোট ছেলে মেয়েদের দেখলেই বলবে, দোস্ত তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আবার যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন বলে, দোস্ত বিয়ে দিবা কবে? বিয়া ভাঙ্গা গেলে বলে, আবার কবে বিয়া করবা? বিয়া করলে আবার বলে, ওই মিয়া বিয়া করলা, মিষ্টি তো খাওয়াইলা না। এই বিয়া করছি, বিয়া করব, বিয়া করাবো, এর মধ্যেই পাবলিকের জীবন। তাহলে বসে আছেন কেন? এক্ষুনি একটা ইউনিট পাঠিয়ে দেন, খবরের মাঝে লাইভ শুরু করে দেন। আহা, এত সাজুগুজুর কি আছে? সময় হয়ে গেছে। গেট রেডি, আমরা এক্ষুনি অন এয়ার যাব। স্ট্যান্ড বাই প্লিজ। জ্যোতি রোল দাও। রোলিং। রোল হয়ে গেছে। 5 4 3 2 1 গো। লাইলি মজনু, শিরি ফরাদ, এরকম অনেক অমর প্রেম কাহিনী আমরা শুনেছি। এবার আমরা শুনব মহিউদ্দিন পলাশ এবং ইসাবেলার প্রেম কাহিনী। ইসাবেলা থাকতেন স্পেনের ছোট্ট শহর বার্সেলোনাতে। বিখ্যাত ফুটবলার মেসির পাশের বাসায় থাকতেন তিনি। সেখানে বসে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের মহিউদ্দিন পলাশের সাথে। তারপর চলে একটানা 3 বছর চ্যাটিং। একসময় ইসাবেলার মন উচাটন হয়ে ওঠে। Paul? Paul? Hey, Paul, come see. They're talking about me on TV. বার্সেলোনা শহরের শান শৌকত এবং প্রাচুর্যকে পায়ে ঠেলে ইসাবেলা চলে এসেছেন বাংলাদেশে আর উঠেছেন পলাশের বাড়িতে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান রকম আলোচনা। চলুন দর্শক, আমরা সেখান থেকে ঘুরে আসি যেখানে আছেন আমাদের প্রতিনিধি উদাস বিপ্লব। উদাস বিপ্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উদাস বিপ্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ রহিমা, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। উফ, আমি রহিমা নই, আমার নাম রেহনুমা। রহিমা, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন আমার কাছ থেকে কি জানতে চাচ্ছেন। উদাস বিপ্লব, আপনি আমার নামটা সঠিকভাবে উচ্চারণ করুন। আমি এই চ্যানেলের ডিরেক্টরের ভাগ্নি বলছি, রেহনুমা। ও সরি রেহনুমা আপা, বলুন আপনি আমার কাছ থেকে কি জানতে চাইছেন। পলাশ এবং তার প্রেমের টানে স্পেন থেকে চলে আসা তরুণী ইসাবেলার সর্বশেষ খবরটি জানতে চাইছি। ধন্যবাদ রেহনুমা আপা। আমরা এখন এই মুহূর্তে যে বাড়িটির নিচে দাঁড়িয়ে আছি, লক্ষ্য করুন যে এই বাড়ির দোতলায় দক্ষিণ মুখের বারান্দায় একটি নীল রঙের লুঙ্গি ঝুলছে। নীল রঙের লুঙ্গি ঝুলছে এই বারান্দার এই ফ্ল্যাটটিতেই থাকেন দীর্ঘদিন যাবৎ আজহার আলী সাহেব। এই আজহার আলী সাহেবের ছেলে হচ্ছেন মহিউদ্দিন মাসুদ। এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মহিউদ্দিন পলাশ এখানকার কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। উনি প্রথম দিকে ফুল টাইম পড়াশোনার পাশাপাশি ফেসবুকিং করতেন, কিন্তু বর্তমানে উনি ফুল টাইম ফেসবুকার আর পার্ট টাইম পড়াশোনা করছে। আমরা এলাকাবাসীর সঙ্গে আলাপ আলোচনা করে আরও জানতে পেরেছি যে এই মহিউদ্দিন পলাশ চারিত্রিকভাবে খুবই দৃঢ়চেতা। উদাস বিপ্লব, পলাশ চারিত্রিকভাবে দৃঢ় না চেতা সেটা আমরা জানতে চাইনি, আমরা জানতে চেয়েছি ইসাবেলার ব্যাপারে। ধন্যবাদ রেহনুমা আপা। আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে গতকাল দুপুর নাগাদ ইসাবেলা এই বাসায় এসে ওঠে। উনি একটি উবারের গাড়িতে চড়ে এখানে এসেছেন, গাড়িটির রং ছিল সাদা। যখন উনি আসেন তার সাথে ওই মুহূর্তে আমাদের মহিউদ্দিন পলাশ যিনি একজন প্রেমিক উনি উপস্থিত ছিলেন। তো দীর্ঘদিন পর প্রথমবারের মতো দুজনের সামনাসামনি দেখা হওয়াতে দুজনের মুখই ছিল খুবই হাস্যোজ্জ্বল। তো প্রথমবার সামনাসামনি দেখা হওয়ার পর ইসাবেলার শারীরিক এবং মানসিক অবস্থা কি ছিল সেটা আমরা এখানকার একজন প্রত্যক্ষদর্শী আমরা দারোয়ানের কাছ থেকে শুনব। উনি দীর্ঘদিন যাবৎ এই বিল্ডিংয়ে দারোয়ানি করছে। আমরা এখন যাচ্ছি দারোয়ান সাহেবের কাছে। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই বিল্ডিংয়ে চাকরি করছেন। জি জি। আপনি পলাশ ভাইদের পরিবারের সবাইকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ। আমরা পলাশ ভাই এবং যে একজন বিদেশি নিয়ে এসছেন এদের বিষয়ে আপনার কাছ থেকে হ্যালো, একটু পরে বলতেছি। হ্যালো, হ্যাঁ টাবুর মা, হনো আমি লাইভে গেছি, লাইভে লাইভে হ্যাঁ হ্যাঁ, তুমি টেলিভিশনটা ছাড়ো, টেলিভিশনটা ছাড়ো। এই চ্যানেলের নাম হলো শাসা চ্যানেল। হ্যাঁ সারা, আমার দেখতেছ আমার, এই যে আমি হাত লাগছে কি দাঁড়া দেখছ কি কারেন্ট নাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি যে যে বিদেশিনী ইসাবেলা এখানে আসলেন, আপনি তো নিশ্চয় দেখেছেন। তো আসার সময় ওনার অবস্থা কি ছিল, উনি মানুষ কেমন, উনি দেখতে কেমন, সব কিছু আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি। হ্যাঁ শোনেন, বলুন। হ্যাঁ শোনেন, যখন তিনি আসলেন পলাশ ভাইয়ের সাথে একটা সাদা গাড়িতে করে, তখন বেলা 2টার কাছাকাছি আসলে পর আমার সামনে প্রথম দেখা, দরজা খুললে নামলো, ওরে বিদেশি ফরি, আমি তার জীবনে দেখিনি এর আগে। ইসাবেলার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বিদেশি ফরি। তো আমি দেখাই, আমি আবার এই ইংরাজিটা শিখছিলাম পলাশ ভাইয়ের কাছ থেকে। আমি হাত বাড়াই বলছি নাইস টু মিট ইউ। হ্যাঁ, যখনই এটা বলছি আমি তো ডরে আসলাম, কিন্তু না, ভয়ের কোনো কারণ নাই। সে সঙ্গে সঙ্গে হাত বাড়াই বলছে ফাইন ফাইন ফাইন। হ্যাঁ ওই তো যা কইছে আর কি। আমি তো বেজায় খুশি হয়ে গেছি, এত সুন্দর ভালো। এরপরে করলো কিনা দরজাতে নাইমাই আমার লগে কোলাকুলি করে বলল, আমি তো শরমে নাই, আমাকে আল্লাহ রে কোন বিপদে পড়ি। কোলাকুলি মানে আপনার সাথে উনি? হ্যাঁ কোলাকুলি করলো। এটা বোঝেন নাকি, তারা তো বিদেশি, তাগো দেশে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নাই। এটা আছে আমার আর আপনার মধ্যে, হ্যাঁ তো সে নাই। কি সুন্দর আমার কোলাকুলি করলো। তারপরে ফাইন ফাইন কইতে কইতে দুইজনে বাড়ির ভিতরের দিকে গেল। কথা আবারও ঢুকাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে এই বিষয়ে না একটু কথা আছে, শোনেন। এই ভিতরে ঢুকার পর আমি যদ্দূর খবর পাইছি, হেরা দুজন
কফি খাইতেছে, কফি একসঙ্গে বসে কফি খাইতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আরো কথা বলবো। আপনি আপাতত আসুন। আমি আরো জানি না। উদাস বিপ্লব, আপনি ওখানেই থাকুন আর কিছু কোয়ালিটি ফ্যাক্ট ফাইন্ডিং করার চেষ্টা করুন। আমরা আপাতত বাধ্য হয়ে ফিরে এসেছি, চলে যাচ্ছি অন্য খবরে। এই উদাস বিপ্লব গাধাটাকে কে পাঠিয়েছে? আমি স্যার। এইরকম একটা সেন্সিটিভ ইস্যু হ্যান্ডেল করার জন্য এই গাধাটাকে কেন পাঠালেন? এই ননসেন্সকে কেন পাঠালেন? ও আসলে ননসেন্স রিপোর্টার না স্যার, ও দুর্দান্ত একজন রিপোর্টার। ওর দুর্দান্ত কিছু রিপোর্টিং আছে। ওই যে যেমন ধরেন রাজনৈতিক নেতাদের অন্ধকার জীবন, এই অনুসন্ধানী রিপোর্টটা তো এই উদাস বিপ্লবেরই করা স্যার। কোন রিপোর্টিং? কেন স্যার মনে নেই? এই রিপোর্টের কারণে একজন মিনিস্টার পদত্যাগ করলো, 2 জন নেতা পার্টি থেকে বহিষ্কার হলো। স্যার এই রিপোর্টটা তো এই উদাস বিপ্লবেরই করা। কি সাংঘাতিক! এই সেই বিপ্লব? জি স্যার, এই উদাস বিপ্লবরে দেখলে তো এখন নেতারা সব ভয় পায়। যদি শোনে উদাস বিপ্লব আসছে, নেতারা স্যার মঞ্চ ছেড়ে পালিয়ে যায়। এইটা কিন্তু আপনারা বেশি বেশি করেন। আরে নেতারা যদি মঞ্চে না থাকে আমরা রিপোর্ট করব কাকে নিয়ে? স্যার রিপোর্টের অভাব বাংলাদেশে হবে না। এই যে তরুণীরা প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছে, এই খবর পেয়ে তো স্যার ইন্টারনেট সামগ্রীর দাম বেড়ে গেছে স্যার। গুড আইডিয়া। এক কাজ করেন, একটা টিমকে কম্পিউটার সিটিতে পাঠিয়ে দেন, একটা রিপোর্ট করবে। আব্বা, আবু মিয়াটা কি কইল? ইসাবেল যখন আসছে তখন তো আবু মিয়া ঘুমায়, সে তো ইসাবেলের চোখেও দেখে নাই, অথচ নিউজে এগুলো কি কইলো? আরে ক্যামেরা দেখলে মানুষের মাথা ঠিক থাকে না। এই আবু মিয়ারে কথা কইতে দেওয়ান উচিত হয় নাই, নিজে করে কথা কওয়ার দরকার ছিল। তাইলে কি আমি নিজে ইন্টারভিউ দিব? না না, তুই ঠিক মতো মিডিয়ার লোক হ্যান্ডেল করতে পারবি না। কি কইতে কি কইয়া দিবি, পরে আমসালা জুটিয়ে যাইব। আমি ইন্টারভিউ দিব। আব্বা আপনি যায়েন না, আপনি বুড়া মানুষ, কি না কি করবেন ঠিক নাই, ইন্টারভিউটা আমি দেই। চুপ করো আব্বা, আপনি পুরান দিনের মানুষ, আর সোহেল ভাইয়া তো কিছু বুঝে না। আপনারা থাহেন, ইন্টারভিউটা আমিই দেই। আমার আবার ক্যামেরা লুক খুব ভালো, বিশেষ করে একটু দূর থেকে আমি যখন মিটি মিটি হাসি দিয়ে আকাশের দিকে তাকায় থাকি তখন আমার ইচ্ছা লাগে না আব্বা। ওই তোরা আমার বাপ না আমি তোকে বাপ, এত কেন দেশ কেন? শোন, আমি তখন যুবক, ইয়া খানের আমল ছিল, পাকিস্তানি মিলিটারিরা এসা সবার চুল কাইটা দেয় আর সবাই কান ধরে উঠবস করায়। আমারও তখন জিগাইল, এই তোমার চুল এত বড় কেন? আমি কইলাম, আচ্ছা আপনার চুল এত ছোট কেন? আসেন আপনার আমি পরচলা পরাই দিই। শুইলা মিলিটারি তো দিল তোর। বয়স হয়েছে কিন্তু তেজ এখনো কমে নাই। মিডিয়ার লোকদের হ্যান্ডেল করার মতো তাকত এখনো আমার আছে। আমি ইন্টারভিউ দিব। ও মা, আমি তাহলে কি করবো? তুমি কি করবা? তুমি নুডলস দিয়া ভাত রান্নবা। আমরা এই রহস্য উন্মোচন করার আপ্রাণ চেষ্টা করছি, আশা করছি কিছুক্ষণের মধ্যে রহস্য উন্মোচন হয়ে যাবে। আমরা এখন এমন এক যুবকের সঙ্গে কথা বলবো যার সঙ্গে কথাবার্তা বললেই রহস্য অনেকটা উন্মোচন হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি সেই যুবকের কাছে। বিপুল জাফর, আপনি কি একটু আসবেন? একটু ক্যামেরার সামনে আসেন। ও বলাসে বাবু, আপনি তাড়াতাড়ি যান। বিপুল তো ইন্টারভিউ দিতে দাঁড়ায় গেছে, কি কইতে কি কয়ে ফেলাইবো। হ্যাঁ তো আমার পোলারে দেখা হিংসায় জইল্লা পুইটা একবার মরতেছে। রেহনুমা, এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছেন বিপুল জাফর। উনি মূলত মহিউদ্দিন পলাশের বাল্য বন্ধু এবং সহপাঠী। তো আমরা তার কাছ থেকে জানতে চাইব যে এই যে ইসাবলা এবং মহিউদ্দিন পলাশ, তাদের মধ্যে যে প্রেম গঠিত ব্যাপারটা চলছে, এই বিষয়ে আপনি কত দূর কি জানেন যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। মহিউদ্দিন পলাশ আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, আমরা দুইজন একসাথে মানুষ হয়েছি, মানে বড় হয়েছি। ও মাঝে মাঝেই কান্নাকাটি করে আমার কাছে এসে বলতো, বন্ধু আমার চেহারা তো তোর মতো না, মানে এত সুন্দর না, এবং পড়াশোনা এত ভালো না, তাহলে আমি কি করব। এই জন্য আমি একসময় কি করলাম, আমার পকেট থেকে কিছু টাকা পয়সা দিয়ে এবং কিস্তিতে মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপ এইসব কিনে দিলাম। বাহ বাহ, খুবই ভালো। তারপর তারপর ও একদিন এসে বলল যে দোস্ত
এইসব যে আমার কিনে দিলে আমি তো এইসব ঠিকমতো চালাইতে পারি না, তখন আর কি করব? তখন দিন রাত জেগে পরিশ্রম করে আমি ওকে এই সমস্ত সার্ভার চালানো শিখাইলাম। বাহ বাহ, খুব সুন্দর। তারপরেও একদিন এসে বললো দুঃখ করে যে আমার কাছে তো এরকম কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেছি কিন্তু কেউ তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না। আমি বললাম করবে, কিন্তু হঠাৎ করে ও এসে বললো যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তারা তো সত্যিকার অর্থে ছেলে মানুষ, মেয়ে মানুষ না, তারা মেয়ে সেজে ওর সাথে মস্কারা করতো। কি বলছেন? হ্যাঁ আব্বা, বিপুল এসব কি বলে? ষড়যন্ত্র শুরু হয়েছে রে পলাশ, ষড়যন্ত্র শুরু হয়েছে, ঘোর ষড়যন্ত্র। ইসাবেলা কিভাবে দৃশ্যপটে আসলো? আসলে ইসাবেলা মেইনলি আমার ফ্রেন্ড, মানে আমার ফেসবুক ফ্রেন্ড। তো পলাশ যখন এসে খুব কান্নাকাটি করতো তখন আমি ইসাবেলাকে বললাম যে ইসাবেলা আমার একটা বন্ধু আছে, ওর চেয়ে ভালো না। দেখছেন কাবারটা, দেখছেন বিপুল আমার পুলাটা রে কি মন অপমান করতেছে, আপনি কিছু কইতেন না? আমি এর একটা বিহিত করতেছি। তারপরে আমি ইসাবেলাকে ফ্রেন্ড সাজেশন দিলাম, ও বলল যে এই ছেলে তো আগলি মানে হলো দেখতে ভালো না। আমি ইসাবেলাকে বললাম যে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ও যদি দেখতে ভালো না ঠিক আছে কিন্তু ওর মনটা অনেক ভালো। তখন ইসাবেলা একটু বুঝতে পারলো, এইভাবে ওদের দুইজনের ভিতরে আমি বন্ধুত্বটা করাই দিলাম। আরে বাপরে বাপ, এত বড় স্যাক্রিফাইস আপনি করলেন? আমি তো স্যাক্রিফাইস করতে জানি, আমার মনটা ভরা শুধু স্যাক্রিফাইস ভাই। আপনি ক্যামেরা মুভ। এই বিপুল্লাহ, এই কি করি? এই যা কইছি তা তো সত্য কথাই কইছি, সত্য কথাই কইছি। ওই যে আমেরিকান ভাইয়া। What happened? What's happening? I don't understand. It's big ষড়যন্ত্র. I mean, it's conspiracy for me. Please, go inside. Oh, please, come. উদাস বিপ্লব, ওখানে আসলে কি ঘটছে? রেহনুমা, আমরা এতক্ষণ ধরে যে প্রেম কাহিনী শুনে আসছিলাম তা প্রথম পর্যায়ে খুব সহজ মনে হলেও এখন কিন্তু সেটা আর তত সহজ মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই প্রেম কাহিনী নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই একটু আগে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি ইসাবেলা মহিউদ্দিন পলাশের বাল্য বন্ধু বিপুলকে ভালোবেসেছিল, কিন্তু বন্ধুর জন্য প্রেম স্যাক্রিফাইস করেছে। এজন্য এক অমর প্রেম কাহিনী, এরকম ঘটনা এর আগে শোনা যায়নি। উদাস বিপ্লব, আপনি কি বলতে চাইছেন এটা একটি ত্রিভুজ প্রেম? হ্যাঁ রেহনুমা, এটা দ্বিভুজ প্রেম তো নয়, যতটুকু আমরা জানতে পেরেছি তাতে এটা আপাতত ত্রিভুজ প্রেম বলা যেতে পারে। তবে আমরা ঘটনা যেভাবে ঠেলছি এটা পরবর্তী পর্যায়ে চতুর্ভুজ প্রেমে রূপান্তরিত হতে পারে, এমনকি তারও পরে আরো। উদাস বিপ্লব, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। শুধু দর্শক, আমরা ছোট্ট কিন্তু প্রশস্ত একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি। স্যার, বলেছিলাম না এই উদাস বিপ্লব একটা জিনিয়াস। তাই তো দেখতেছি স্যার, পাবলিক কিন্তু ব্যাপক খাচ্ছে স্যার। এখন সব চ্যানেল বাদ দিয়ে আমাদের শাসা চ্যানেল দেখছে। এক কাজ করেন, দর্শকদের আটকায় রাখার ব্যবস্থা করেন, দুইজন বিশেষজ্ঞকে ডাকেন, টকশো শুরু হয়ে যাক। স্যার, গুড আইডিয়া, আমি এক্ষুনি ফোন দিয়ে দিচ্ছি স্যার। শোনেন, একজন পুরুষ একজন মহিলা ডাকবেন, জেন্ডার বায়াসড হওয়া যাবে না। স্যার, এই আলোচনার বিষয় কি হবে বলেন তো? বাঙালি প্রেমিকের টানে কেন বিদেশিরা বাংলাদেশে আসতেছে। স্যার, গ্রেট আইডিয়া স্যার। দর্শক, দীর্ঘ বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ। একজন হচ্ছে গিয়ে দক্ষিণা উত্তরীয় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের প্রফেসর খায়রুল বশর, আরেকজন সুইস বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলিয়া নওশিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। সারাদিন সারা রাত চ্যানেল কর্তৃপক্ষকেও আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে।
দেখুন আমি খুবই ব্যস্ত মানুষ, তারপরও আপনারা ডাকলে না এসে পারি না, তাই তো শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম। এরা কি আসলেই খুব ব্যস্ত নাকি? স্যার, একজন আসছিল কারণ বাজারে বাজার করতে, আরেকজন তো সন্ধ্যা হলেই বিউটি পার্লারে মেকআপ টেকআপ নিয়ে বসে থাকে যদি কেউ অনুষ্ঠানে ডাকে। দিনের বেলায় খুব ব্যস্ত থাকে না, ক্লাস থাকে। স্যার, আপনি যখন ডাকবেন তখনই পাবেন। ক্লাস মিস করবে তবু এই টক শো মিস করবে না। আমি প্রথমেই জানতে চাইবো প্রফেসর খায়রুল বশরের কাছে, বাঙালি পুরুষের টানে বিদেশি নারীরা কেন দলে দলে ছুটে আসছে বাংলাদেশে? এমন একটা সময় উপযোগী প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা যদি বাংলাদেশের হাজার বছরের ইতিহাস পাঠ করি তবে দেখব আমাদের দেশে পুরুষরাই কিন্তু খ্রিস্টের জন্মের আগে থেকেই বিদেশি নারীর পরম আকাঙ্ক্ষিত হিসেবে পরিগণিত হয়ে আসছে। যদিও নিজ দেশে বাঙালি পুরুষের মূল্যায়ন কখনোই হয়নি। এক্সকিউজ মি, এই বিষয়ে আমার একটা প্রবল আপত্তি রয়েছে। না, আপনি কথার মাঝখানে এভাবে কথা বলতে পারেন না। আমাকে শেষ করতে দিন। না, আমাকে শেষ করতে দিন। আপনি তারপরে আপনি কথা শেষ করার আগে আপনি যদি এভাবে কথা বলেন তাহলে আপনি কেন মাঝখানে? আপনাকে অবশ্যই আমরা সুযোগ দেব। হ্যাঁ, ওনাকে একটু বলতে দিন প্লিজ, আপনি বলুন। হ্যাঁ, যা বলছিলাম, বিদেশি নারীর কাছে আমাদের দেশে পুরুষরাই কিন্তু সর্বদাই আকাঙ্ক্ষিত। আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন স্পেনের রানী ইসাবেলা কলম্বাসকে ভারত আবিষ্কারের জন্যই পাঠিয়েছিলেন, আমেরিকা নয়। একজন নারী কেন এত দেশ থাকতে ভারত আবিষ্কারের জন্য উতলা হয়ে উঠেছিলেন? কারণ রানী মূলত চেয়েছিলেন কলম্বাসের মাধ্যমে ভারতীয় পুরুষের সাথে যোগাযোগ স্থাপন করতে। প্রফেসর আলিয়া, এই যে উনি বললেন বিদেশি নারীদের কাছে বাঙালি পুরুষেরা পরম আকাঙ্ক্ষিত, এই নিয়ে আপনার মতামত কি? চ্যানেল মালিকের ভাগ্নি হলেও মেয়েটা কিন্তু মেধাবী আছে। আমি কিন্তু বুঝে উঠতে পারছি না ঠিক কোন সূত্রের প্রেক্ষিতে প্রফেসর খায়রুল বলছেন খ্রিস্টের জন্মের আগে থেকে বিদেশি নারীদের কাছে বাংলাদেশের পুরুষরা পরম আকাঙ্ক্ষিত হিসেবে বিবেচিত হয়ে আসছে। মূলত এটি বাঙালি পুরুষের রোমান্টিসিজম এবং এক ধরনের ফ্যান্টাসি। বাঙালি পুরুষকে বিদেশি নারীর ভালোবাসার কোনো প্রমাণ ইতিহাসে নেই। আমার এই ব্যাপারে প্রচন্ড আপত্তি আছে। আচ্ছা, আপনি আমার কথাটা তো আগে শেষ করতে দিন। না, আপনি সব কথা বলে তো সব না, এইভাবে তো কথা কাজের কথা নয়। না, আপনি কেন বুঝতে পারছেন না? আমি যখন এই বিষয়টা নিয়ে কথা বলতে বলবো আপনাকে কথা বলবেন, প্রিসাইসলি বলতে হবে। না, প্রফেসর আলিয়া কিভাবে বললে তো হবে না। একটু থামুন, ওনাকে একটু কিছু বলতে দিন। আপনার কথা শুনবো, আপনাকে সুযোগ দেওয়া হবে। প্লিজ আপনি বলুন। যা বলছিলাম, আপনি আমার কথাকে এভাবে উড়িয়ে দিতে পারেন না প্রফেসর আলিয়া। বাঙালি পুরুষের সাফল্য গাথা বাঙালি নারী কখনোই মেনে নিতে পারেনি। পরশ্রী কাতরতায় পুরুষদের চেয়ে নারীরা অগ্রগামী। হয়তো বাঙালি পুরুষ এতদিন বিমান ভাড়া অ্যাফোর্ড করতে পারেনি, কিংবা ফেসবুক ছিল না বলে আমাদের মতো একটি প্রজন্ম বিদেশি নারীদের শুদ্ধ ভালোবাসা থেকে বঞ্চিত। আমরাও পারিনি আমাদের অতৃপ্ত বেদনার কথা তাদেরকে জানাতে। কিন্তু আজ বাংলাদেশের তরুণ যুবকরা সুযোগ পাওয়া মাত্রই জানিয়ে দিচ্ছে কি প্রবলভাবে তারা বিদেশি নারীকে কাছে টানতে পারে। প্রফেসর আলিয়া, বাঙালি পুরুষ সম্পর্কে আপনার ভাবনাটি কেমন এটা একটু জানতে চাই। দিছে গিট্টু লাগায়। ইয়েস, এত অল্প কথায় বাঙালি পুরুষদের এক্সপ্লেইন করা সম্ভব নয়, কারণ তারা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তাহলে কি আপনি বাঙালি পুরুষকে গিরগিটির সাথে তুলনা করতে চাইছেন? না না, আমি ঠিক কোনো প্রাণীর সাথে বাঙালি পুরুষকে তুলনা করতে চাইনি। তবে বাঙালি পুরুষের যে গড়পড়তা হাইট এবং তার যে শারীরিক গঠন, তা কোনোভাবে কোনো বিদেশি নারীকে আকর্ষণ করার জন্য যথেষ্ট নয়। তাছাড়া বাঙালি পুরুষের যে এথিক্যাল স্ট্যান্ডার্ড, তা দিয়ে অবলা নারীকে সংসার করতে বাধ্য করা যায়, কিন্তু কোনো বিদেশি নারীকে কখনোই সম্ভব নয়। প্রফেসর বশর, এই যে উনি বাঙালি পুরুষের এথিক্স এবং স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? বাঙালি পুরুষ সারা পৃথিবীর পুরুষের স্ট্যান্ডার্ড অফ এথিক্সের চেয়ে একটু উন্নত। বাংলাদেশে এসে সংসার করছে এমন বিদেশি নারীরা কিন্তু বাংলাদেশি পুরুষের এথিক্স নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। কারণ বাঙালি পুরুষ হলো প্রেম ভালোবাসার কাঙাল। এই ভালোবাসা বাঙালি নারী কোনো বাঙালি পুরুষকে কখনো দিতে পারেনি এবং দেওয়ার সামর্থ্য বাঙালি নারীর নেই। একটু হোল্ড করো স্যার, গুড নিউজ, ইসাবেলা স্কাইপেতে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হতে রাজি হয়েছে। বলো কি? জি স্যার, আমি বলেছিলাম না উদাস বিপ্লব একটা জিনিয়াস, ও ইসাবেলাকে কিভাবে জানি রাজি করে ফেলেছে। দাও দাও, ইসাবেলাকে টকশোর সাথে যুক্ত করে দাও। এইবার জমবে খেলা, পাবলিক যাবে কোথায়? সুধী দর্শক,
যে আলোচিত প্রেম কাহিনী ইসাবেলাকে নিয়ে, সে ইসাবেলা আমাদের সঙ্গে স্কাইপিতে যুক্ত হওয়ার জন্য আগ্রহী হয়েছেন। চলুন আমরা জেনে নেই কেন তিনি বাঙালি পুরুষের প্রেমে পড়লেন। ইসাবেলা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইসাবেলা? Hello. Yes, I can hear you. দর্শক, আমরা ইসাবেলার কাছে জানতে চাইব কেন তিনি মহিউদ্দিন পলাশকে ভালোবাসলেন। ইসাবেলা, why do you love মহিউদ্দিন পলাশ? Love? What do you mean by love? What was your relation with মহিউদ্দিন পলাশ? He's my friend. We're only friends. দেখুন বাঙালি পুরুষের অবস্থা দেখুন, তারা ফ্রেন্ডশিপ আর প্রেমকে একেবারে গুলিয়ে ফেলেছে। তাহলে যে আমরা শুনলাম আপনি প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন, তাহলে কি এটা মিথ্যে? Is it a false news? Yes, of course. I have a boyfriend in Barcelona, and I am committed to him. But Polash loved you. He wants to marry you. Today, I finally understand what actually happened. From the first day I arrived, I've been hearing the word Bia, Bia, and Bia, and I was wondering what it actually meant. And now I understand what you people mean. It's really disappointing. You people are very cordial and very simple, but you can't define the various relationships between men and women. শুধু দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ইসাবেলার কথা। একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে লাইভ অনুষ্ঠান চালিয়ে দিলেন। স্যার, আমরা তো মিথ্যা তথ্যের উপর রিপোর্ট করিনি, আর এটাকে তো বলে ইনভেস্টিগেশন জার্নালিজম। বাহ, চমৎকার। ভুল স্বীকার না করে ইনভেস্টিগেশন জার্নালিজম বলে চালিয়ে দিলেন। সবচেয়ে বড় কথা, পাবলিক তো খাইছে, সেদিক দিয়ে তো স্যার আমরা সফল। আর ম্যানেজমেন্ট তো আপনার উপর বেজায় খুশি, আর দর্শকরা তো আমাদের সাথেই ছিল, আমাদের চ্যানেলের থেকে চোখ দূরে সরাইনি স্যার। বাস, এখন ক্লোজ করেন, আমি আর সব দেখতে চাই না। প্রফেসর খায়রুল, এই ভুল বোঝাবুঝি নিয়ে আপনার কি মতামত? এসব ভুল বোঝাবুঝি সকল সময় সকল সমাজেই ছিল। কলম্বাসের আমেরিকা আবিষ্কারও ছিল একটা ভুল। সুতরাং এরকম একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে গুরুত্ব না দিয়ে আমাদের দেশীয় যুব সমাজকে তার রূপ যৌবন দিয়ে ভিনদেশী নারীকে ভালোবাসার চেষ্টা করে যেতে হবে। কারণ বাঙালি পুরুষের মন বোঝার, তার কষ্ট বোঝার ক্ষমতা বাঙালি নারীকে স্রষ্টা দেয়নি। এরপরও আপনি কথা বলছেন? ছি 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 ছি। শুধু দর্শক, আবার আমরা ছোট্ট কিন্তু দীর্ঘ বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। I saw him on television. These people, my neighbor. Yeah, he said a lot of things about me, but they were not true. I'm really sorry. থাক, অনার সরি কইতে হইব না। তোর সেটা কইতে হইব তোর? কইতে হইব না। একদম Sorry. Don't fight, Sorry, Bipul. We're all friends. Will not come ever again. Why not? Bangladesh is a beautiful country, and so are the people. I'll definitely come again. Please keep in mind, don't mix your virtual life with your personal life. Try to achieve all things by hard work. Let's go. এই একটা সেলফি তুলে নি প্লিজ। এই কে সেলফি? ওকে প্লিজ। স্মাইল। Active-wise, yo, active-wise, active-wise. সে আসছে, প্রেম আসছে, সে আসছে। বিন্দেশী নারীরা প্রেমের টানে ছুটে আসছে, প্রেম আসছে। ভূগোলের সীমারেখা ছাড়িয়ে, গুগলের হাতখানি বাড়িয়ে, টুইটার হোয়াটসঅ্যাপ মারিয়ে সে আসছে। Active voice, active voice, active voice, active voice. ফেসবুক ফেস করে, ইমুকে বেস করে, ব্রাউজিং শেষ করে আসছে, সে আসছে।